বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগ এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিতে চায় চীন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা জানান। এদিকে সংস্কারের জন্য বাংলাদেশকে $350 কোটি দেওয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন ফরিদ আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অধিবেশনের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সহ আরও অনেকের সাথে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন নিয়ে কথা বলেন। সংক্ষেপে এটি সার্ক নামে পরিচিত। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এনটিভিকে বলেন, আপাতত সার্কের কার্যক্রম শুরু করাটাই তাদের মূল উদ্দেশ্য। সার্ক তো চাচ্ছেন যে সার্ক পুনরুজ্জীবিত হোক, কিন্তু আমরা জানি যে সার্কের যে চার্টার, সেই চার্টার অনুযায়ী সবাই একমত হতে হবে। তাই আমরা চেষ্টা করছি সবাইকে একমত করা যায়। সার্কের যে নর্মাল প্রসেস ছিল সেটা চালু হোক, যেটা তো দীর্ঘদিন বন্ধ হয়েছে। আমরা আপাতত এটুকুই লক্ষ্য রাখি। অধিবেশনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার কর্মসূচি নিয়ে কথা বলতে গিয়ে আহত প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, চায়নার সাথে সম্পর্কের 50 বছর পূর্তির দিনটি অন্তর্বর্তী সরকার জাঁকজমকভাবে পালন করতে চায়। ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম তাদের এক ধরনের ইকোনমিক ইন্টিগ্রেশন করেছে, সিমিলারলি সার্ক চিন্তা করছেন যে তার ভিশনটাও এরকম, যে সার্কের যে আন্ডারে বা এই যে সাউথ এশিয়ার প্রায় 200 কোটি লোকের যে বসবাস, তারাও যেন সার্ককে যদি কার্যকর করা যায় এবং একটা ইকোনমিক কোঅপারেশনের মডেল হিসেবে যদি এটা এমার্জ করে, তাহলে যেটা হবে যে পুরো সার্কের মধ্যে যারা বসবাস করে 200 কোটি লোক, প্রত্যেকে বেনিফিটেড হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যায় স্বাগতিক দেশের প্রেসিডেন্ট দম্পতি জো বাইডেন ও জিল বাইডেনের দেয়া নৈশভোজে যোগ দেন। জাতিসংঘ সদর দপ্তর লাগোয়া মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট মিলনায়তনে অধিবেশনে আমন্ত্রিত দেশের প্রতিনিধিরা যোগ দেন। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।